নমস্কার, প্রদীপ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের শেখাবো ফেসবুকে আপনি কিভাবে আপনার কন্টেন্টটি কোলাবরেশন করে দ্বিতীয় একটি অ্যাকাউন্টের সাথে যোগ করবেন। মানে আপনি একটি অ্যাকাউন্ট, যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে, দুটি অ্যাকাউন্টই কিন্তু আপনি একসাথে আপনার সেই পোস্টটি দিতে পারবেন। তো চলুন আর কথাবার্তা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনি যে কোনো পোস্ট অন্য একটি প্রোফাইল অথবা পেজের সাথে কোলাবরেশন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে চলে যাবেন ফেসবুকে। তো নেক্সট যে অপশন আছে, অবশ্যই নেক্সট অপশনে ট্যাপ করব। নেক্সট অপশন ট্যাপ করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে এবং রিলস যে সেটিং আছে সেই সেটিং আমি চলে আসছি। তো এরপর এখানে ডেসক্রিপশন আছে, তো আমি ডেসক্রিপশনে টাইটেলটা লিখে দিলাম। এরপর আমি কিছু হ্যাশট্যাগ দিই। এরপর আছে দেখুন সি মোড সেটিং, অবশ্যই এই সেটিং এ ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আছে ইনভাইট কোলাবরেটর। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার কোলাবরেশনের একটা অপশন। তো এখানে দেখুন সার্চ বাই নেম, আইডি অর ইউআরএল, আপনি যে কোনো মাধ্যমে হয় তার নাম দিয়ে সার্চ করতে পারবেন। যদি নাম দিয়ে না আসে তাহলে অবশ্যই তাই ইউআরএল যে কপি লিঙ্ক আছে অবশ্যই সেই কপি লিঙ্ক দিয়ে আপনি কিন্তু আনতে পারবেন। তো আমি যে প্রোফাইলের সাথে কোলাবরেশন করতে চাচ্ছি সেই প্রোফাইলের আমি নাম এখানে লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে প্রতি বিশ্বাস দিয়ে অনেক আছে, ওপর এটা হচ্ছে আমার নিজের প্রোফাইল, প্রাইভেট অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনারা যদি আমার প্রদীপ বিশ্বাস এই অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই অ্যাকাউন্টের সাথে বন্ধ করে নিতে পারবেন। তো আমি কোলাবরেশনে আমার নিজের প্রোফাইলটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান অপশনে ট্যাপ করে দিলাম। ডান অপশনে ট্যাপ করে দেওয়ার দুঃখিত, হয়তো ফেসবুকে কিছু টেকনিক্যাল সমস্যা আছে যার কারণে প্রফেশনাল ড্যাশবোর্ডের হোম পেজ, ইনসিট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এগুলো কিছুই শো করতেছে না। তো এই ভিডিওর অবশ্যই আমি দ্বিতীয় পার্ট আনবো এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোলাবরেশন অ্যাপ সেট করবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।